হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সিমলাগড়ে। এখানে উল্টো দেখাচ্ছে। সিমলাগড়ে এসেছি আমরা মাঠ প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। এটা পরে হচ্ছে বর্ধমান লাইনে পড়ে, ঠিক আছে। পান্ডুয়ার পর সিমলাগড় স্টেশন। এখানে এসেছি আমরা মাঠ প্র্যাকটিসের জন্য। এখানে একটা জায়গায় বালির ঢিবি করা আছে, যে ঢিবিতে প্রায় সকলে এখানকার এক্সপিরিয়েন্সরা প্র্যাকটিস করে। এখানে দৌড়াতে অনেকটা বেশি কষ্ট হয়, ঠিক আছে। তো এখানে দৌড়ালে অনেকটা উঠে। তোমাদের ওখানে যদি এরকম বালির কোনো ঢিবি থাকে তোমরাও করতে পারো প্র্যাকটিস। আমরা চলে এসেছি। আর তোমাদেরকে বলবো যে 1600 মিটার রান তোলার জন্য আরও কী কী করতে হয়। আমাদের সঙ্গে রয়েছে দাদা, এক্সপার্ট, 1600 মিটারের এক্সপার্ট দাদা, ঠিক আছে। এক্সপার্ট বলবো না, যেটুকু আমি জানি সেইটুকু ভাইদেরকে প্র্যাকটিস করায় আর কি। এটাই হ্যাঁ, তোমাদেরকে দেখাবো কেমন আমরা প্র্যাকটিস করছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই বালির ঢিবিটা। এই হচ্ছে বালির ঢিবিটা। এটা হচ্ছে সিমলাগড়ের বালির গ্রাউন্ড, ঠিক আছে। এখানে আমরা প্র্যাকটিস করি এখানকার এক্সপিরিয়েন্সরা। এই যে আমাদের কার্তিকদা আর সব পার্টনাররা, ঠিক আছে। এই যে দৌড়াচ্ছে, এরকমভাবে দৌড়াতে হয়। ট্র্যাক উঁচু নিচু আছে, প্রচুর কষ্ট হয় দৌড়োতে। এখানে দৌড়ালে ইন্ডিউরেন্স অনেকটা বাড়ে, তাই বলে আমরা দৌড়াই। তবে গ্রাউন্ডে দৌড়ালেও হয়। এখানে আমরা এই সুযোগটা মানে সুবিধাটা পাচ্ছি বলে তাই আমরা আসি। এই যে দেখতে পাচ্ছ এই রাউন্ডটা যেটা আমরা ঘুরলাম, তো এই রাউন্ডটা হচ্ছে মোটামুটি 100-150 মিটার ট্র্যাক আছে। এইখানে আমরা 10 পাক মতো দেবো ফার্স্টে। 10 পাক মানে আরও কী কী ইভেন্ট আছে আস্তে আস্তে বলতে থাকবো। এখানে আপাতত 10 পাক আমরা কন্টিনিউ রান করি, তারপরে আবার আসছি। চলো স্টার্ট। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের 1600 মিটার প্র্যাকটিস করছি এবং আমাদের মোটামুটি কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো তোমরা যাদের 1600 মিটারের সমস্যা আছে তারা এখন যখন শুরু করবে, প্রথমে এরকমভাবে আস্তে আস্তে পেসে 3 কিলোমিটার মতন দৌড়ানোর চেষ্টা করবে। এবং এটা 10 থেকে 15 দিন দৌড়ানোর পর আস্তে আস্তে তোমাদের যখন এন্ডিউরেন্স বাড়বে তখন তোমরা আরও রানটা বাড়াবে, পেসটা বাড়াবে রানের। আর এছাড়াও তোমরা স্লো স্পিড করবেন, মানে 1 মিনিট স্লো 1 মিনিট ফাস্ট। আর এছাড়াও 1000 মিটার 4 মিনিটের মধ্যে এগুলো ট্রাই করবে, ঠিক আছে। আর যদি পারো বালিতে দৌড়াতে, বালিতে হেভি পায়ের পাওয়ার হয়, ঠিক আছে, এটাও করতে পারো তোমরা। আশা করছি এইভাবে দৌড়ালে নিশ্চয়ই সবাইকার 1600 মিটার ভালো সময়ের মধ্যে চলে আসবে। আর রানিং নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আমার অনেক এক্সপার্ট চেনা জানা আছে যারা রানিংয়ে খুবই ভালো। আমি তাদের কাছ থেকে জেনে তোমাদেরকে টিপস দিয়ে দেবো তার 1600 মিটার সম্বন্ধে। সো গাইস, এইমাত্র আমাদের ছোটো ট্র্যাকে আমাদের 10টা রাউন্ড কমপ্লিট হলো। এরপর হালকা আমরা স্ট্রেচিং করে নিচ্ছি আর পিটি করে নিচ্ছি। তারপরে দেন আমরা দেখতে পাচ্ছি ওইদিকে ঘুরে ক্যামেরা ভাই নিচের দিকে ঘুরে, ওই যে দেখতে পাচ্ছ নিচে স্পিন, ওই লোয়ার টু আপার স্পিন করবো 10টা। তারপরে আরও আছে, আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কী কী আছে আমাদের শিডিউল আজকে। সো এখন একটু আমরা পিটি করে নিচ্ছি, হালকা ছাড়িয়ে নিচ্ছি হাত পাগুলো, তারপর দেন তারপর স্পিন করবো। চলো দেখতে থাকো তোমরা। দৌড় এখন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটু রেস্ট করছি। এরপর আমাদের জাম্পিং জ্যাক হবে। ওই যে কার্তিকরা ফুটবল খেলছে আর আমরা এখানে বসে রয়েছি। এই যে এটা হচ্ছে সোনুদা, ঠিক আছে। এটা হচ্ছে অসিত দা, আর এটা হচ্ছে এই যে সৌরভ দা, মাওবাদী না, কমান্ডো, ঠিক আছে। কাশ্মীরে ডিউটি দিত, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে এছাড়াও, মানে মাঠ ছাড়াও। যেহেতু পরীক্ষার এখনও প্রায় 43-44 দিন দেরি, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি মনে নেই, নভেম্বরের 30 তারিখ পরীক্ষা, ওরকমই হবে। তো আমরা পরীক্ষার পর যেরকম শোনা যাচ্ছে যে বেশি দিন তো মাঠের জন্য সময় পাবো না, তাই এখন থেকেই আমাদেরকে প্র্যাকটিসটাও ধরে রাখতে হবে মাঠের জন্য, কারণ পরীক্ষার পর খুব একটা সময় পাওয়া যাবে না। আর যেহেতু আমরা অনেক লং পিরিয়ড ধরে প্রিপারেশান করছি, ঠিক আছে, তো পড়াশুনো সবাইকারই মোটামুটি কম বেশি সবাইকারই রেডি আছে, ঠিক আছে। আমরাও চাই যে সবাই পাস করুক, ভালো কম্পিটিশান হোক। আর মোটামুটি পড়াশুনোটা আরও ভালোভাবে চালিয়ে যাও সবাই, ঠিক আছে। তো সামনেই পরীক্ষা আমাদের, এসআই পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে। কিছুদিন আগে এসআই পরীক্ষা হয়ে গেল, কোশ্চেন খুবই ভালো হয়েছিল। আর আমি পার্সোনালি তো এসআই দিইনি, তার কারণ হচ্ছে মানে আমার এসআই ফর্ম ফিল আপ করা ছিল না, ঠিক আছে। কারণ তখন আমি গ্র্যাজুয়েট হইনি,
তারপরে আমি গ্র্যাজুয়েট হয়েছি। তো তখন আমার এসআইটা ফিল আপ করা ছিল না। আর এসআই নিয়ে আমার তাই এসআইয়ের কাট অফ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু যেহেতু আমি এতদিন ধরে কনস্টেবলের প্রিপারেশান করছি, তাই কনস্টেবলের কাট অফ মার্কস সম্পর্কে একটা আইডিয়া আমারও হয়েছে, ঠিক আছে। তো আমি সেই নিয়েই কিছু কথা বলতে চাই তোমাদেরকে, ঠিক আছে। দেখো, এই যে প্র্যাকটিস চলছে, এখন একটু ক্যামেরা সেশন চলছে, সবাই একটু ভিডিও করছে। জায়গাটা খুবই ভালো জায়গা, ঠিক আছে, প্র্যাকটিস। তো যেটা বলছিলাম যে কাট অফ মার্কস সম্বন্ধে, যে আমার মনে হয় যে এসআইয়ের কোশ্চেন পেপার দেখে কনস্টেবলের কোশ্চেন যদিও বা একটু স্ট্যান্ডার্ড করে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু করবে না, ঠিক আছে। স্ট্যান্ডার্ড করতেই পারে, যার থেকে হয়তো আরও স্ট্যান্ডার্ড করলো, কিন্তু যেরকমই করুক আশা করি সবাই ভালোই ফল করবে, ঠিক আছে। যেরকমভাবে প্রিপারেশান নিয়ে যাও সবাই ভালো করে। আমার মনে হয় যে 85-র মধ্যে যদি 55 থেকে 60 নাম্বার স্কোর করা যায়, তাহলে আমার মনে হয় যে অনেকটা বেশি সেভ হয়ে যাব আমরা। আমাদের লাস্ট মেরিটে আমাদের নামটা দেখার জন্য আমরা অনেকটা বেশি সিওর হয়ে যাব যদি আমরা 55 থেকে 60 অবধি স্কোর করতে পারি, আমার মনে হয়, ঠিক আছে। এরপর ইন্টারভিউ মার্কস জুড়ে একটা ভালো স্কোর আসছে আমাদের, ঠিক আছে। আর আমার মনে হয় যে 60+ রাখতে পারলে আরও ভালো হবে, ঠিক আছে। ওটারই চেষ্টায় আছি, দেখা যাক, ঠিক আছে। তোমরাও জানিও তোমাদের কী মনে হয় এই বিষয়ে, তোমাদের কী বক্তব্য তোমরাও জানিও, ঠিক আছে। তো পড়াশুনো চালিয়ে যাও, আর সঙ্গে প্র্যাকটিসটা করে ধরে রাখো, ঠিক আছে। আমরা যেমনি বালিতেও প্র্যাকটিস করছি, আমরা সপ্তাহে একদিন বালিতে প্র্যাকটিস করছি, শনিবার করে। আর বাকি প্রতিদিন দিনে 2 ঘন্টা করে আমরা প্র্যাকটিস ধরে রেখে দিয়েছি। আর সপ্তাহে একদিনকে বালিতে আসছি সকালবেলা, এই দিনকে আমাদের 3 ঘন্টা মতন যাচ্ছে প্র্যাকটিসে।